আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে নিজ ইচ্ছায় একটু ভিডিও করতে চলে আসলাম। সার্বিক ব্যস্ততার কারণে এই 24-25 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো দেখতে পাচ্ছেন এই হাঁসটার কিন্তু আমি গত 24-25 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। তখন কী সাইজ ছিল আর এখনকার কী সাইজ। তো এদের বয়স কিন্তু আজকে প্রায় 90 দিন মতো, তো 1-2 দিন প্লাস মাইনাস হবে। তো দেখতে পাচ্ছেন এরা প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে। আমি আশা করতেছি এটা সম্ভবত আর 20-25 দিনের মধ্যেই আমার প্রোডাকশনে চলে আসবে, ডিম শুরু হবে। তো আসলে আমি কিন্তু এদের ওয়েটটা কন্ট্রোলে রাখছি, এদের ওয়েট বাড়তে দিই নাই, যাতে অনেক সময় ওয়েট বেড়ে গেলে ডিম আসতে কিন্তু অনেকটা দেরি হয়। দেখা যাচ্ছে একটা হাঁস যদি আপনার 90 দিনে 2 কেজি প্লাস হয়ে যায়, ওই হাঁসটা কিন্তু আপনার 5 মাস 5.5 মাস এমন করে ডিম আসতে চায় না। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন যে হাঁসের বয়স 5 মাস ওভার হয়ে গেছে, ডিম আসছে না কেন, 6 মাস হয়ে যাচ্ছে, ডিম আসছে না কেন। তো আসলে আপনার যদি হাঁসের পরিপূর্ণ খাবার না দিতে পারেন এবং হাঁসের যদি ডায়েটটা ঠিক রাখতে না পারেন, ওজনটা সঠিকভাবে না কন্ট্রোল করতে পারেন, আপনারা কিন্তু একটু ক্ষতির সম্মুখীন হবেন। সেটা হচ্ছে যে 4-5 মাস হয়ে গেলে আপনার হাঁসে কিন্তু প্রোডাকশন আসবে না। তো এই দেখতে পাচ্ছেন আমার হাঁসের কিন্তু এখন ওজন আমি একটু আগেই ধরে ধরে দেখছি, অলরেডি 1 কেজি 500 গ্রামের উপর আছে। তো আমি চাবো যে 2 কেজির উপরে যেন না ওঠে আমার 4 মাসের মধ্যে, যেহেতু আমার এখন হাতে 1 মাস সময় আছে, এর মধ্যে আমি হাফ কেজি ওজন বাড়াতে পারবো। তো 2 কেজির উপরে যদি হাঁসের ওজন উঠে যায় তাহলে কিন্তু আপনার হাঁস ডিম দিবে না সহজে। তো এখানে কিন্তু আমার 2500 হাঁস আছে, এর মধ্যে কিছু বেলজিয়াম হাঁস রাখছি, বেলজিয়াম রাখছি, এগুলো আমি প্যান্টস বানাবো, তার জন্য একসাথে মানুষ করে নিচ্ছি। আর যে হাঁসগুলো দেখছেন এগুলো কিন্তু খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং দুটোই মিক্সড। এগুলো আমি আসলে ডিম উৎপাদনের জন্য, ডিম বিক্রির জন্য পালন করতেছি। তো আমি এখন যে জায়গায় আমি হাঁস পালতেছি এই জায়গাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে জায়গাটা একটু কাদাযুক্ত স্থান হয়ে গেছে, এর মধ্যে হাঁটা আমার খুব মুশকিল হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে হলেও আপনার জায়গাটা দেখাই। আমি দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু একটু জায়গা আছে আমার, এখানে হাঁস বেশি, কারণ এখানে একটু উঁচু স্থান। আর যে জায়গায় পানি পাতে সে হাঁস বেশিক্ষণ থাকতে চায় না, পানিতে হালকা 2-5 মিনিট থেকে হাঁস কিন্তু উঁচু স্থান খোঁজে। কোন জায়গায় উঁচু স্থান আছে, যারা আবদ্ধভাবে হাঁস চাষ করতে চান একটু খেয়াল করে দেখবেন, হাঁস কিন্তু বেশিক্ষণ পানিতে থাকতে চায় না, পানিতে লেবে 2-5 মিনিট ও একটু ওর শরীরকে একটু ভিজিয়ে নিয়ে একটু উঁচু স্থান খোঁজে। তো দেখতে পাচ্ছেন আমার ওই পাশটা কিন্তু একটু নিচু স্থান, এখানে তো হাঁস বেশি নাই। এই যে ওই পাশ থেকে আমার এই পাশটা একটু জায়গাটা উঁচু, দেখুন সব হাঁসগুলোকে এখানে রয়েছে। তো যারা আবদ্ধভাবে হাঁস পালন করতে চান তারা কিন্তু দেখবেন যে জায়গায় হাঁস পালন করবেন ওই জায়গাটা এক পাশ নিচু এবং এক পাশ উঁচু হয়, এমন একটা জায়গা আপনারা সিলেক্ট করবেন, তো হাঁস স্বাচ্ছন্দ্যভাবে বেড়াতে পারে। তো এই যে এই ঘরটা কিন্তু আমার হাঁস থাকে। তো এটা কিন্তু আমার মুরগির শেড, এখানে আমি আসলে হাঁসগুলো তৈরি করে নিচ্ছি। আমার হাঁসের শেড অন্যদিকে, ওখানে হাঁস রয়েছে, ওই হাঁসগুলো বিক্রি করে দিয়ে আমি এই হাঁসগুলো এখানে নেবো। আসলে ওদের বয়স অনেকটা বেশি হয়ে গেছে, 52-53-70 উপরে, ওরা এখন প্রোডাকশন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। তখন আমি ওগুলো বিক্রি করে দিয়ে এই হাঁসগুলো আমি প্রোডাকশনে নিয়ে আসবো। তো আমি আপনাদের জায়গাটা একবার একটু ঘুরিয়ে দেখাই। বেলজিয়াম হাঁসগুলো কিন্তু অলরেডি 2 কেজি ওভার হয়ে গেছে, 2 কেজি 200 অ্যাভারেজ গড় আছে। আমি আজকে সকালে একটু ওজন দিয়ে মাপ দিয়ে দেখলাম, বেলজিয়াম হাঁস তো একটু ওজন হবেই। আর আপনারা যারা জিন্ডিং এবং খাকি ক্যাম্বেল একটা হাঁস পালন করবেন অবশ্যই মনে রাখবেন হাঁসের ওজন যেন আপনার 4 মাসের মধ্যে 2 কেজি ওভার না হয়। 2 কেজি ওভার অর্থাৎ 2 কেজি 1-200 ওভার হতে পারে, কিন্তু 2 কেজি যদি 2 কেজি 500 কিন্তু 3 কেজি ওজন হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন হাঁসগুলো একটু দেরিতে প্রোডাকশন দিবে। হাঁসের যদি মাংসর থেকে চর্বি বেশি হয়ে যায় শরীরে, সেক্ষেত্রে কিন্তু হাঁস ডিম দেরিতে দিবে। এগুলো একটু খেয়াল রাখবেন। তো নিয়মিত 90 দিন হাঁসের বয়সে গেলে একটা হাঁস যেন আপনার 90 থেকে 100 গ্রাম খাবার পায়, একটু খেয়াল রাখবেন।
আর অনেকে দেখি আবার ধান কুড়া এগুলোতে হাঁস পালন করেন, আসলে এগুলোতে হাঁস পালন করলে একটু দেরিতে ডিম দেয়। যদি পারেন আপনারা একটু পুষ্টিসম্মত খাবার, লেয়ার খাবার, কিংবা ধানের মধ্যে কিছু লেয়ার গড়ুয়ার খাবার, ধানও দিতে পারেন আবার লেয়ার খাবার দিতে পারেন, তাহলে কিন্তু হাঁস সঠিক সময় ডিম দেবে। তো এইভাবে যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক সময় ডিমের প্রোডাকশন পাবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।